স্বচ্ছ অ্যাপে অভিযোগ, দ্রুত পরিষ্কার নোংরা আবর্জনা। পরিচ্ছন্ন বালুরঘাট গড়ার লক্ষ্যে পৌরসভার উদ্যোগ। পৌর এলাকার নোংরা আবর্জনা দ্রুত পরিষ্কার করতে রাজ্য সরকারের পৌর দপ্তরের উদ্যোগে চালু হয়েছে স্বচ্ছ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে নাগরিকরা রাস্তার আবর্জনা, উপচে পড়া ডাস্টবিন, দীর্ঘদিন পরিষ্কার না হওয়া বর্জ্য কিংবা মৃত পশু দেহের ছবি তুলে সরাসরি সংশ্লিষ্ট পৌরসভায় অভিযোগ জানাতে পারছেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত সাফাই কর্মী পাঠিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। বালুরঘাট পৌরসভার সূত্রে জানা গিয়েছে, এই অ্যাপ চালু হওয়ার পর প্রতিদিন গড়ে 70 থেকে 80টি অভিযোগ জমা পড়ছে। কোনো কোনো দিনে অভিযোগের সংখ্যা 100 ছাড়িয়ে যাচ্ছে। প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হচ্ছে। পৌরপিতা সুরজিৎ শাহ জানান, নাগরিকদের আরও উন্নত পৌর পরিষেবা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। স্বচ্ছ অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণে বালুরঘাট পৌরসভা 25টি ওয়ার্ডকে পরিচ্ছন্ন ও সবুজ শহর হিসেবে গড়ে তুলতে নিরন্তর কাজ চলছে। চেয়ারম্যান সাহেব, নতুন একটি হচ্ছে স্বচ্ছ অ্যাপ, একটি হচ্ছে যে মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, তারা একটা হচ্ছে লঞ্চ করেছে। তো এই অ্যাপটাতে হচ্ছে বালুরঘাট পৌরসভার আন্ডারে ঠিক কতগুলো কমপ্লেন পড়ছে এবং ঠিক কীরকম কাজ করছে এই অ্যাপটা, ঠিক এখন অবধি কী রিপোর্ট আছে আপনার কাছে? আমাদের এই স্বচ্ছ অ্যাপসের মাধ্যমে বিগত 7 দিন আগে আমরা এই অ্যাপসটি চালু হয়েছে বালুরঘাট পৌরসভায়। অ্যাপস চালু হওয়ার প্রথম দিনই ধরুন 80টি কমপ্লেন এসছে এবং পরবর্তীকালেও দেখা গেছে 70, 80, 100 এরকম করে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে কমপ্লেন আসছে। আমরাও পৌরসভার তরফ থেকে কমপ্লেন পাওয়ার 2 ঘন্টার মধ্যেই সেগুলো পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছি। এবার হয়তো দেখা গেল 100টা পড়েছে কমপ্লেন, আমরা 80টা করেছি, পরের দিন আর্লি মর্নিং আবার 20টা করে দেওয়া হচ্ছে। এইভাবে এই অ্যাপসের মাধ্যমে প্রচুর সাড়া পেয়েছি আমরা এবং সেই সাড়াটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা ব্যবস্থা নিচ্ছি বালুরঘাট পৌরসভার তরফ থেকে। এতে করে বালুরঘাট ক্লিন বালুরঘাট, পরিচ্ছন্ন বালুরঘাট আমরা উপহার দিতে পারবো বলেই বালুরঘাটবাসীর কাছে আমরা আশা করছি। সরকারি এই প্রোগ্রামটা অবশ্যই ভালো বলবো, কখনোই খারাপ বলবো না, কিন্তু কার্যকর হতে হবে এবং মাইক ফাইক দিয়ে সচেতন করতে হবে, ভয় না দেখিয়ে পাবলিককে সচেতন করতে হবে। অ্যাপের যে প্রচেষ্টা, এটাকে অবশ্যই আমি সাধুবাদ বলবো যে এই প্রচেষ্টায় যদি সঙ্গে সঙ্গে এইভাবে কাজ হয় তাহলে অবশ্যই জনগণ খুশি হবে। কিন্তু বারে বারেই দপ্তর বলছে 2 ঘন্টার মধ্যে সেই নোংরাটি হচ্ছে পরিষ্কার হবে এবং সেটা আমি বলছি দপ্তর ঠিক বলছে, আমি সরকারের সমালোচনা করছি না, কিন্তু যারা কাজটা করবে তারা কি করছে তাদেরকে একটু লক্ষ্য করুন। আপনি গোটা শহরটা দেখে আসেন, সেটা যদি টাইমলি হয় অবশ্যই এটা সাধুবাদের এবং ভালো হবে। সাধারণ মানুষ এখনও তারা সচেতন হচ্ছেন না, বারংবার পৌরসভা থেকে মাইক দেওয়া সত্ত্বেও নোংরা ফেলছে। না না, তাই তো আপনারা বললেন 2 ঘন্টার মধ্যে তুলে নিয়ে যাবে নোংরা, তাহলে আপনারা লেবারগুলো পুষছেন কেন? আপনি সুইপারগুলো পুষছেন কেন? এমনি বেতন দেওয়ার জন্য? আমরা কাজ করি, সেমন কাজ করতে হয়নি। ভয় দেখানোর পিছনে মাইক দিয়ে ভয় দেখাচ্ছে, এই করব সেই করব, ফাইন করব। ওটা না করে মানুষকে সচেতন করে যে মূল কাজটা করতে হবে, আমার এটাই মনে হয়। তাহলে ভালো বলছেন পরিষেবাটা? হ্যাঁ, সরকারের প্রয়াসটা ভালো, এটা অস্বীকার করা যাবে না। কি নাম, কি ইয়েতে কি নাম আপনার, কি নাম? জিষ্ণু।